আজকে বাসায় অনেক দিন পর কাঁকড়া এনেছিল, তো সেটা ভুনা করা হচ্ছিল। আর কাঁকড়াটা খেতে খুবই মজা হয়েছিল। এটা আপনাদের ভাইয়া রান্না করছিল, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর খুবই মজার ছিল। আজকে সারাদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কি করলাম সেটাই থাকছে আজকে ছোট্ট একটি ব্লগে। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এখানে আমি রাত্রে কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি। এখানে আজকে আমি মুরগির গিলা, কলিজা, চামড়া যেটা ছিল এটা হাড় মুরগি বা লেয়ার মুরগি, ওইটা চামড়াটা একসাথে নিয়ে তারপর এটা আমি ভুনা করবো, একটু কষিয়ে রাখছি। পরের দিন সকালবেলা এটা প্রসেস করছি। এখানে পরের দিন সকালবেলা এটা এখন জাল করে নিচ্ছি। মুরগির পেটে ডিম ছিল, সেটাও দিয়ে দিয়েছি। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে এরপর নাস্তা সেরে নিলাম, এটা চুলাতে বসিয়ে আস্তে আগুনে, তারপর নাস্তাটা খেয়ে নিলাম। আমি আজকে ফাঁকিবাজি নাস্তায় সেরে নিব। এরপরে রান্নাবান্না, সিম্পল রান্নাবান্না করবো, যেহেতু মুরগিগুলা করছি সব কিছু ভুনা করেছি। এখানে লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কাঁচামরিচের তরকারি। এখানে কোনো গুঁড়া মরিচ আমি অ্যাড করব না, শুধু রসুন বাটা আর চিংড়ি মাছ আর হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর কোনো মশলা আমি অ্যাড করব না, কেননা লাউতে যদি বেশি মশলা দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে না। যাই হোক, আমি এখানে দেখেছি অনেকে গুঁড়া মরিচ অ্যাড করে, কিন্তু আমার কাছে এসব ধরনের রান্নাতে গুঁড়া মরিচ না দিলে ভালো লাগে। গুঁড়া মরিচ দিলে কালারটা নষ্ট হয়ে যায়। যাই হোক, এখানে চিংড়ি মাছটা আমার যা কষানোর শেষ। আমি কিন্তু অফ ক্যামেরা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, তারপর লাউটা দিয়ে দিয়েছি। যে কোনো তরকারি যত বেশি কষানো হয় তত খেতে ভালো হয়। এখানে এক এক করে সবগুলো রান্না করে নেব, যেহেতু গতকালকে আমি কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি। আর তরকারি রান্না করতে তেমন একটা সময় লাগবে না। আমি কিন্তু বরবটি দিয়ে আলু দিয়ে সেটাও ভাজি করেছি, সেটা আমার থেকে খুবই ভালো লাগে সবজিটা। আর এই লাউয়ের তরকারিটা আমার তেমন একটা পছন্দ না। যাই হোক, আপনাদের ভাইয়া আর মেয়ের থেকে খুব ভালো লেগেছে, ওরাই খাবে। আমার জন্য করেছি আমি বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি করেছি, একটু বেশি পরিমাণে করছি, কেননা পরের দিন যেন সকালে রুটি বা পরোটার সাথেও হয়ে যায়। আর আমার বাসাতেও ভাজি সবসময় লাগে। আপনাদের ভাইয়া ভাজি খেতে চাই, সকালবেলা ভাজি না হলে আবার ডিম পোস্ট করা বা অন্য কিছু করা, তো ভাবছি একটু ভাজি করে নিলে পরের দিন আর সকালে কোনো ঝামেলাই হবে না। এখানে কথা বলতে বলতে আমার এক চুলায় রান্না শেষ, আর এক চুলায় আমি বরবটি ভাজি করছি। ঢাকনা দিয়ে আস্তে আগুন দিয়ে রেখে দেবে। এখানে আমার বরবটিও ভাজি হয়ে গেছে। তো এখানে রান্না বান্না শেষে গতকালকের ছিল তরকারি, আর তেমন রান্না করিনি, এগুলো গতকালকের। তো ছেলের জন্য চিকেন ছিল। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।